আশুলিয়ার ভয়াবহ ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা আজ মঙ্গলবার ২৪শে ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ সাবেক ঢাকা ১৯ আসনের এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এই ভয়াবহ ঘটনা। সেদিন ছাত্র জনতার লাশ পুলিশ ভ্যানে তোলার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সেদিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ১১ অক্টোবর সাভারে আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক ২টি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি করেন ভিকটিম পরিবারের পক্ষে অ্যাডভোকেট হাজ্জাতুল ইসলাম খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ২ এবং ৪ এর ২ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভিকটিম পরিবারের দাবি যেন ন্যায় বিচার পায় এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি পায়। আশুলিয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়। সঠিক বিচার প্রক্রিয়া এদেশের জনগণকে আবারও ন্যায় বিচারের প্রতি আস্থা রাখতে সহায়তা করবে।